বলছে আমার একটা বাচ্চা আছে, এটা আপনি কইরেন না, আমি নির্দোষ, আমি প্রিয়ার সাথে এটা করি নাই। প্রিয়া আমাদের সাথে ভিডিও করে, প্রিয়ার মা বলতেছে কোরআন শরীফ ধরে বলতে পারবো যে ইমরান আমার মেয়েকে দর্শন করছে, আমি হচ্ছি তার ওয়াইফ। একটা ওয়াইফের রাইখা কীভাবে সে দর্শন করে বলেন? সে তো অবিবাহিত ছেলে না যে সে দর্শন। প্রিয়ার মা আসার কথা পুলিশ নিয়ে আসছে, আইসে আমার হাজব্যান্ডকে আর বোকাজনকে হাতে নাতে ধরে ফেলছে। সে অন্যায় না করার পরও তাকে পুলিশে ধরে ফেলছে। ইমরান বলছে যে দেখেন স্যার, দেখেন আমার একটা বাচ্চা আছে, আমার একটা 5 বছরের একটা বাচ্চা আছে, আমাকে আপনি ধরে নেন না, নিয়েন না ধরে, এটা আমি কখনোই করি নাই। সে বলছে সে করবে। আর প্রিয়া খানের থেকে আমি মনে করি যে আমি যথেষ্ট সুন্দরী, তার থেকেও আমি কম না। তা আমার হাজব্যান্ড কেন যাবে তোমার কাছে? তারপরে হচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আমি নিজে ওয়াইফ, আমি তাকায় রয়েছি তার দিকে, তাকে নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছা করছিল তখন আমি লাভ দিয়ে আমি কিছু একটা করে ফেলি, যে শুধু শুধু আমার হাজব্যান্ডকে ধরছে মিথ্যা অভিযোগে, মিথ্যা আসামি তাকে দেওয়া হয়েছে, সে কিছুই করে নাই। তারপরে নিয়ে ওরা চলে গেছে। তামান্নাও যেমন আমাদের সাথে ভিডিও করতো, প্রিয়াও সেম এমন আমাদের সাথে ভিডিও করতেছে। আপনি ভুল বুঝছেন, আপনি ওদের কথা আমাকে নিয়েন না, আমার একটা মান সম্মান আছে, আমি ভিডিও করি। আর আজ পর্যন্ত কারো কাছে আমি খারাপ প্রমাণিত না, বা আমি এরকম কিছু করি নাই। তারপরে বাবা কী বলছে আমাদের বাসায় আসেন, এটা আমি সমাধান করবো, আর আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, বিশ্বাস রেখে আমাদের বাসায় চলে আসেন। আচ্ছা বাবা, তুমি কি সত্যি বাসায় আসো? ইমরান বলছে হ্যাঁ আন্টি, আমি বাসায় আসি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আধা ঘন্টা পরে কল দিতেছি। বলছে আচ্ছা ঠিক আছে। আর আধা ঘন্টা প্রায় যায় নাই, এই 10-15 মিনিটের মধ্যে প্রিয়ার মা বলতেছে তুমি কি সত্যি বাসায় আসো ইমরান? ইমরান বলছে হ্যাঁ আমি আন্টি সত্যি বাসায়, আপনি বিশ্বাস রেখে আপনি আমার বাসায় চলে আসেন। আসছে ঠিক আছে, 7-8টা পুলিশ নিয়ে আসছে আমাদের বাসায়। আর আমি মানে ছাদের উপরে ছিলাম, কাপড় আনতে গেছিলাম তখন রাত বাজে 12টা 12:30 এরকম। আমার কাপড়গুলো আমি আনতে পারি নাই, আমি গেছিলাম ছাদে। তো ছাদের উপরে থাইকা আমি এই মুহূর্তে আমি মানে বাসায় মানে সিঁড়িতে নামবো, এর মধ্যে দেখি যে আমাদের বাসায় 7-8 জন পুলিশ। দেখে তো আমি পুরো অবাক লেগে গেছি, কী ব্যাপার। যাওয়ার পরে আমি খুবই কান্নাকাটি করছি বাসার ভিতরে, অনেক কাঁদছি। ওই দিন রাতে আমি সারা রাত ঘুমাই নাই, আমি শুধু ইমরানের জন্য ঘুমাই নাই সারা রাত, যেটা কী থেকে কী হয়ে গেল। আমি শুধু তাকে বাধা দিছি যে প্রিয়া খান তুমি কথা না বলো আমার হাজব্যান্ডের সাথে, আমি কষ্ট পাই, আমি একজন ইমরানের ওয়াইফ হিসাবে আমি কষ্ট পাই, তুমি কথা বললো না, প্লিজ তুমি কথা বললো না। আমার কোনো কথা শুনে নাই, ওর মোবাইলটা পর্যন্ত আমি নিয়ে প্রমাণগুলো বাই করতে পারছি না। নিয়ে যাওয়ার পরে ওরা আবার অনেক ভিডিও করতেছে, দেখলাম অনেক ভিডিও করতেছে। তো আমার হাজব্যান্ডকে একটা হানি টিপে পালানো হয়েছে, চক্রান্ত। ওরা হচ্ছে আমাদের যে নেত্রকোনা থানা, আটপাড়া থানা, মদন থানা, এই প্রিয়া খানের কিন্তু বাপের বাড়ি হচ্ছে আটপাড়া থানা। তো ওর বাপের সাথে প্রিয়া খানের মার ঝামেলা অনেক দিন যাবৎ। তো এখানে হচ্ছে প্রিয়া খানের বাবারে ওর মা মামলা একটা দেয় নাই, 10টা মামলা দেওয়া হয়েছে। প্রিয়া খানের মা দিছে এটা, এমনকি তার মেয়েরে দিয়ে আরও 5টা দেওয়া হয়েছে। আমাদের গ্রামে আটপাড়া থানা, নেত্রকোনা থানা, মদন থানা, এই 3টা থানার কথা আমি বলছি। যারা দর্শন মামলা আরও 5 জনকে দেওয়া হয়েছে, আমার হাজব্যান্ডকে নিয়ে 6 জন। ওদের সাথে কেউ যদি তর্ক বিতর্কে যায় মামলা দিয়ে দেয়, এটা কেমন? ওর বাপের সাথে তর্ক বিতর্ক লাগলে প্রিয়াকান্ত তার বাপকে দর্শন মামলা দিয়ে দিবে, এটা কি হয়? তো সে এই কাজটা করছে আমার হাজব্যান্ডের সাথে। হাজব্যান্ডকে ধরাইয়া ওরা থানায় পর্যন্ত নিয়ে যায়, এটা এখনও মীমাংসা হয় নাই। তো আমি প্রিয়া খানকে বলছি যে তুমি এটা ভুল করছো, তোমাকে আমি শুধু নিষেধ করছিলাম যে তুমি আমার হাজব্যান্ডের সাথে কথা বললো না। তো আরেকটা কথা হচ্ছে, ওরা থাকতো ঢাকাতে, মানে সরি, ওরা থাকতো গ্রামে, থাকতো নেত্রকোনা, থাকতো আগে আমাদের লোকে যখন পরিচয় হয়েছে নেত্রকোনা থাকার পরে ওরা হঠাৎ করে ঢাকা চলে আসছে, আমি তো এটা বলছি। তো ঢাকা ওরা আসার প্ল্যান হচ্ছে আমার হাজব্যান্ডকে, ইমরানকে কীভাবে ওরা একটা হানি টেপে ফাঁসানোর চেষ্টা, ওদের চেষ্টা আগেও একবার চালিয়ে গেছে। তো আমি একটা প্রমাণ সহকারে একটা দিতে চাই, হানি টেপ যে বিষয়টা, একটা প্রমাণ দিতে চাই, ওই টাইম পাই করি আগে।